মাছের পেট ভর্তি করে দিয়েছিস রে। দিদিন পানি পুরো খাওয়া দাওয়া করে সকালবেলা দিবস না শেষ না, কালকে এসেছিস, আর 1 ঘন্টা থাকে দিবসটা দিলে। এবং সুপ্রভাত বন্ধুরা, আমি নীল আর আমার সাথে প্রসন্দা। আমার বাড়ি শিলিগুড়ি আর দাদার বাড়ি শিলিগুড়ি থেকে কাছেই আমবাড়িতে। এই মাছ ধরাটা দাদার এক প্রকারের হবি, আর আমি যখন সুযোগ বা সুবিধা হয় দাদার সাথে বেরিয়ে পড়ি। গতকাল রাতে এক দাদা খবর দিয়েছিল যে শিলিগুড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাগলাহাট বলে একটা জায়গা আছে, সেখানে এক পুকুরে আগামী 23শে নভেম্বর তারা টিকিট দেবেন। তাই আজকে তারা আমাদেরকে মাছ ধরার ইনভাইটেশন দিয়েছেন, তাই সকাল সকাল মাছ ধরতে বেরিয়ে পড়লাম। এখন শিলিগুড়ি জলপাইগুড়ি হাইওয়েতে এসে পৌঁছালাম। আমাদেরকে খুব সাবধানে ডায়ে বায়ে দেখে রাস্তাটা পার হতে হবে, কারণ এখানে গাড়ি প্রচুর স্পিডে যাতায়াত করে। এ আস্তে আমরা পার হলাম। এবার আমরা বন্ধুনগরের রাস্তায় ঢুকে পড়লাম। এখন আমরা একটা মোড়ে এসে পৌঁছালাম। এটা যদি সোজাসুজি যাই আমরা রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ বিডিও অফিসে পৌঁছে যাব, আর ডান পাশের রাস্তাটা সোজা চলে যাবে পাগলাহাট হয়ে ফুলবাড়ি হয়ে আবার শিলিগুড়ি। তো আমরা ডান পাশেই আমরা ঢুকে পড়লাম। অবশেষে আমরা পাগলাহাট বাজারে এসে পৌঁছালাম। পুকুরের মালিক দাদাকে ফোন করে জানতে পারলাম এখান থেকে ডান পাশে যেতে লাগবে, তাই ডান পাশে ঢুকে পড়লাম। ওই যে দূরে পুকুরটা দেখা যাচ্ছে, আমরা পুকুরটা দেখে মনে হচ্ছে প্রায় অনেকটা জায়গা জুড়েই আছে। আর পুকুরটা সম্পর্কে যেটুকু জানতে পারলাম, এটা সরকারি পুকুর, দাদারা 5 বন্ধু মিলে এটাকে লিজে নিয়েছে। তাহলে আমরা দাদাদের কাছ থেকে পুকুরটার ব্যাপারে বা টিকিটের ব্যাপারে কিছুটা শুনে নিই। তো দাদা, এই পুকুরটা কি আপনাদের কয়জন মিলে নিয়েছেন? পুকুরটা আমাদের 5 বন্ধু মিলে নেওয়া আছে। আপনাদের নাম? শুভ নাম? আমার নাম বাপি, ওর নাম পঙ্কজ রাম। পঙ্কজ, আমার নাম প্রসেনজিৎ মোদক। তো এই পুকুরটাতে এইবারই কি শুনলাম যেটা প্রথম আপনারা এখানে টিকিট দিবেন? এটা কি? হ্যাঁ, এটাই ফার্স্ট। তো এই পুকুরে কি কি মাছ আছে এখানে? এখানে রুই, কাতল, মিরকা, বাটা, পোনা, আমেরিকান, চায়না পুঁটি, আরো ইত্যাদি মাছ রয়েছে। আর মাছের সাইজ কিরকম হতে পারে? সাইজ আপাতত আনুমানিক আমাদের 0 থেকে একদম 1 কেজি অব্দি ধরা আছে। আচ্ছা, এই পুকুরটা টোটাল সাইজ কত হবে? কতটা এরিয়া জুড়ে আছে? আমাদের এই পুকুর আপাতত পার গুলো বাদ দিয়ে 1 একরের মতো আছে। 1 একরের মতো আছে। এখানে যে টিকিট দেবেন তাও কতজন বসতে পারবে? কটা টিকিট দিবেন আপনারা? আমাদের এখানে যা মানে প্লেস আছে তাতে আমাদের 50 জনের ক্যাপাসিটি আছে আমাদের প্রসন্ন এখন চার করছে, দেখতে পাচ্ছেন। হিমুল দ্বারা কিছুটা হিমুদানা আর একটু মুখ চার দিব। কি কি দেওয়া হবে? হিমুদানার মুখ চার, চারে তো অনেক কিছু যায়, তবে দেখাই যাচ্ছে যে চার ফেলানোর সাথে সাথে এখানে মাছ একেবারে ঘিরে ধরছে। ভাই তো মাছ চলে আসছে, এমনি উঠাও। বাহ, চায়না পুঁটি আর কি লাগে? বৌনি চায়না পুঁটি দিয়ে হলো তো বেশ হবে। মাছ খুব ঘন যে পাড়ার সাথে সাথে খায়নি। এই তো
এটা তেমন একটা সাইজ না, তাও যেটা বেশি ছোট সাইজ আছে না ওটা ভিডিওতে রাখবা না। হ্যাঁ, টোপে টোপে ওঠানো চাই। ওই উঠলো উঠলো, আয় তো বাটা বাটা না, বাহ, রুইয়ের বাচ্চা। আচ্ছা, না সময় হচ্ছে না লোকাল হচ্ছে যাওয়ার, ওই যেটুকু সময় পাই এদিকে বসে যাই। হুম। হুম হুম, বড় মাছ টাইম পাচ্ছে না। চারপাশে লোক বসবে, তারপরে ডিভাইডেড হয়ে যায় মাছটা, তখন খেলাম খেলাম, মজাটা না, ভিডিওর মজাটাই এটা। মজা, হুম, মাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাছটা দারুণ দারুণ দারুণ। আয় কাছে, আয় কাছে। আহ, তোর নাম কি বললা দাদা, আমি ভুলে গেলাম। বাপি। এবার পশুন দাও ফেলছে, এবার বাপি দাও এবার ফেলবে। এবার দেখি কার মাছ কে আগে ধরে, কে বেশি উঠাচ্ছে। ক্যামেরার কাছ থেকে পছন্দ করি কোনটা, জমিতে বড়। পুকুরটার ব্যাপারে আপনাদেরকে আরো কিছু কথা জানিয়ে রাখি। এই পুকুরটা এই যে পাগলাহাট এরিয়ায়, এটাই ধরতে গেলে সব থেকে বড় পুকুর। পুকুরটা সরকারি পুকুর, দাদারা এই পুকুরটাকে লিজে নিয়েছেন আর এইবারই প্রথম এখানে মাছ ছেড়েছেন। এই তো যাক পছন্দা উঠিয়েছে, কিন্তু সাইজ খুব ছোট। কাল বস না, আজকে আমরা ময়দা খাবোই না। আমরা প্রত্যেক দিনই তো ময়দা খাই, আজকে একটু পিঁপড়ার ডিম পাচ্ছি, আজকে পিঁপড়ার ডিমই খাবো আমরা। বড় লক করার জন্য তল বাসা দিয়ে বলছি। উঠ, এই তো পশুন্দা তো এখন ঝিকে ঝিকে মাছ উঠাচ্ছে। আহ, হুম, বাহ, আরে যেই নামে সেই কাটা খায় খালি পুকুরে। পুকুরটার আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই আকর্ষণীয়। এখানে ঘন্টার পর ঘন্টা বসেও সময় কাটা যাবে, এক মুহূর্তের জন্য কারোর বোরিং লাগবে না। ওটা রাখো এখানে। বাহ, সাইজ দেখো, খুলে নাও, বাইরে কিছু একটা বসে আছে। হ্যাঁ, ওটা আমার হাতে লাগতে পারে। কি মাছ? শোল। নদীতে শোল মাছ, নদীতে শোল মাছ। শোল আছে, আমেরিকানো আছে। শোলগুলো দেখা যায়, দেখা যায় না। না ওইটা ব্যাপারটা না, মানে অন্য এক রকমের ব্যাং টাইপের মালগুলো থাকে না, দেখলে পরে ওটা টানলে পরে হুম হুম বডি দিয়ে দেবে। কি বললাম?
এখন কি হয়েছে তোমাকে এত আদর লাগে? হ্যাঁ, এত আদর লাগে তোমাকে? বসে নিচেই যেতে গেল। একটা জিনিস দেখে কিন্তু বোঝা যাচ্ছে পুকুরটার যে সাইজ তার পরিমাণে কিন্তু তারা অনেকটাই বেশি মাছ ছেড়েছে। এতে কি হবে, বেশ কিছু মাছ কিন্তু তাদের বৃদ্ধি ঠিকমতো পাবে না। কিছু মাছ খুব ছোট থাকবে আর কিছু কিছু মাছ বড় হয়ে যাবে। রাহুল চলে গেল নাকি? রাহুল হাই হাই চাইনা 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 গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাস কাপের সাইজ কই? না সিলভার কাপ। ছুটি আছে। এখন এই বাড়ি গিয়ে যাবো চুল টুল কাটতে, চুল কাটতে কাটতে ইঞ্জিন দেখতে, চুল কাটতে না কাটাইতে তারপর যাবো ইঞ্জিন দেখতে একটা কালীনগরে। আমরা এখানে অনেকক্ষণ ধরে মাছ ধরলাম। এবার পুকুরের একটু অন্য সাইডে গিয়ে আমরা চেষ্টা করব যে ওখান থেকে ছিপ পাতলে কিরকম মাছ খায়। আর পুকুরটার ব্যাপারে আরেকটু খবর পেলাম যে পুকুরটার মাঝখানের অংশটা সব থেকে বেশি ডিপ। কালকে এসে 1 ঘন্টা থাকে। তো আমরা এবার এই পুকুরে অন্য একটা জায়গার দিকে যাচ্ছি। এই এরকম টাইপের নেট হবে। ছেড়ে দাও তাহলে। খাবার জন্য রাখি দিতে হবে, কিছু খাওয়ার জন্য রাখি দিতে হবে। খাওয়ার জন্য তোমরা যদি খেতে খেতে যাও একটু পয়সা করলে এগুলো তো থাকবে সাহায্য বল বাবা আ ভাই এগুলো সরাই দে कैसे क्या এই পঙ্কজের এবার উঠছে। কিছু মাছ এখানে যেগুলো ধরা হয়েছে, বেশিরভাগ মাছ তো অনেকই ফেলে দেওয়া হয়েছে, তাও কিছু কিছু মাছ যেগুলো এখানে আমরা ধরেছি, কিছু কিছু এখানে রেখেছি। এখানে আরো তো আপনারা দেখলেন অনেক মাছ আমরা ফেলে দিয়েছি। মাছ ধরা শেষ আজকের মতো। এখন মাছগুলো আবার আমরা পুকুরে ছেড়ে দেব। হ্যাঁ বেশি বড় না আর কি, কিন্তু ঘন প্রচুর ঘন মাছ দেয় না। মানে পড়তেই দিবে না তোমাকে। চায়না বুটি দেখো, চায়না বুটি সাইজগুলো ভালো আছে। এগুলো আমেরিকানে চায়না বুটি আছে, দেখো একটা চায়না বুটি উঠাও তো, বড় চায়না বুটি ছাড়ে দিলাম। তবে রুইও আছে, তা কালবাউসও আছে, সিলভারও আছে। তাহলে ভিউয়ার্স দেখলেন কি পরিমাণ মাছ আছে। তো আমাদের মাছ ধরার আজকের প্রোগ্রামটা এখানে শেষ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো আমাদের ভিডিওটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের পছন্দের জন্য। তো আজকের জন্য এখানেই ইতি, টাটা দোস্ত।